সকলকে জয় যিশু। আমি পাপন, আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই আশাবাণী বাইবেল অধ্যয়নে। আমাদের সঙ্গে আজও রয়েছে পাস্টর বিপ্লব সরকার। পাস্টর, আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব প্রথম তিমথেয় 1 অধ্যায়ের 12 থেকে 17 পদ। পাস্টর, ঈশ্বরের সাথে আহ্বানের আত্মবিশ্বাসী হওয়ার অর্থ কি, তা আজকে আমরা অন্বেষণ করব। আপনি রাজা হেনরির তৃতীয় সম্পর্কে একটি শক্তিশালী গল্প শেয়ার করেছেন। এটি কিভাবে প্রথম তিমথেয় 1 অধ্যায়ের 12 থেকে 17 সাথে সম্পর্কিত? ঠিক। এবং বিশেষ করে আমরা যখন রাজা সেই হেনরির বিষয় দেখি, তখন আমরা দেখতে পাই যে হেনরি তিনি বাধ্যতার মাধ্যমে শাসন করতে শিখেছিলেন, কিভাবে ওবিডিয়েন্ট জীবনযাপন করতে হয়। ঠিক একই রকম ভাবে পৌল এই অনুচ্ছেদে আমাদের দেখান যে সত্যিকারের আত্মবিশ্বাস তিনটি বিষয়কে মনে রাখার মধ্য দিয়ে আসে। সেটা প্রথম বিষয় হলো খ্রিস্টে আমরা কে, বা খ্রিস্টে আমি কে, তাকে ছাড়া আমরা কি ছিলাম, আমাদের অতীত কিরকম ছিল, এবং ঈশ্বর কে। আমরা এই বিষয়ে আসুন আমরা একটু দৃষ্টিপাত করি। প্রথম বিষয় যেটা আমরা দেখতে পাই 12 পদে, সেটা হলো আমি কে। আচ্ছা পাস্টরবাবু, পৌল খ্রিস্টকে শক্তিশালী করার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করেন। এটা পৌলের পরিচয় সম্পর্কে কি প্রকাশ করে? ওকে, আমরা যদি বাইবেলে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে পৌলের আত্মবিশ্বাস তার জীবন বৃত্তান্তের উপরে নির্ভর ছিল না। এটি ছিল খ্রিস্টের শক্তিতে শক্তিশালী, বা যেটা গ্রিক শব্দ এন্ডোনোমা, এই শব্দের মধ্য দিয়ে, যার অর্থ ছিল একটি উদ্দেশ্যের জন্য শক্তিশালী হওয়া। এবং পৌল যেটা তিনি জানতেন যে তার নিজের সম্পর্কে, যে তার আহ্বান ছিল ঐশ্বরিক, অর্থাৎ খ্রিস্ট আমাকে বিশ্বস্ত মনে করেছিলেন, তার সেবায় নিযুক্ত করেছিলেন, সাধু পৌল বলতে চাইছেন। দ্বিতীয় বিষয়, পৌলের শক্তি এসেছে অনুগ্রহ থেকে। 14 পদে তার বুদ্ধি, তার ক্যাপাসিটি অথবা অতীতের তার কোনো কৃতিত্ব ছিল, ক্ষমতা ছিল, তার মধ্য দিয়ে কিন্তু নয়। পাস্টরবাবু, তাহলে এটি কিভাবে পরিচর্যার অহংকারের বিরুদ্ধে লড়াই করবে? অহংকার কিন্তু একটা ছোট্ট শত্রু আমাদের জীবনে। বিশেষ করে আমরা যখন প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 10 পদ দেখি, সেখানে পৌল বলছেন, আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহেই আছি। আপনি একজন পালক হন বা একজন প্লাম্বার হন, মনে রাখবেন এটা আমার কথা নয়। যেটা সাধু পৌল একটু আগে বলল, এই চিন্তা আমাদের কিন্তু মাটির সাথে লেগে থাকতে সাহায্য করে। আমি আছি, যেটা সাধু পৌল বলছেন, বিশেষ করে 13 এবং 14 পদে আমি যা ছিলাম, সেই বিষয় আমরা সাধু পৌলের জীবনের মধ্য দিয়ে দেখতে পাই। আচ্ছা, তাহলে পৌল নিজেকে সবচেয়ে খারাপ পাপী বলে অভিহিত করেছেন 15 পদ। এটা কি অনেক বড় কথা নয়? মোটেও না। যদি আপনি তার 9 অধ্যায় দেখেন এবং বিশেষ করে সেই দিকের পদগুলোর প্রতি মনোনিবেশ করেন, তাহলে দেখতে পাবেন এই ব্যক্তি কিন্তু, এই সাধু পৌলই স্তিফানের হত্যার অনুমোদন করছেন, যেটা আমরা 8 অধ্যায়, প্রেরিত 8 অধ্যায় 1 পদ দেখি, এবং মণ্ডলী ধ্বংস করেছিলেন, প্রেরিত তার 9 অধ্যায় 1-2 পদ। এবং তিনি নিজেকে এরকম বলছেন, সাধু পৌল তার নিজের সম্পর্কে বলছেন, একজন ধর্ম নিন্দাকারী, অর্থাৎ খ্রিস্টকে উপহাস করেছিল। দ্বিতীয় হলো একজন তাড়নাকারী, বিশ্বাসীদের যে কারাদণ্ড দিয়েছিল সেই সাধু পৌল। এবং তৃতীয় বলছে হিংস্র, সাধু পৌল নিজেকে বলছে গ্রিক ভাষায়, যার অর্থ হলো ক্ষতিকারক, বা আমরা তাদেরকে বর্বর বলতে বোঝাই। আচ্ছা, তাহলে কেন এত অন্ধকার অতীত নিয়ে ভাবছে? হ্যাঁ, এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে কারণ অনুগ্রহ ঘন কালো পটভূমিকাতেও সবচেয়ে বেশি উজ্জ্বল জল করতে পারে। সাধু পৌল তার জীবনের মধ্য দিয়ে এটা দেখিয়েছেন। এবং মনে রাখা দরকার, পৌল কখনোই ভুলে যাননি যে তিনি আগে কেমন ছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট তাকে কোথা থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন। এবং মনে রাখা দরকার পাপন, যে আমরাও যেন কখনো না ভুলে যাই যে আমাদের অতীত কিভাবে প্রভু যীশু খ্রিস্টতে পরিবর্তন হয়েছেন। সেজন্য সিএস লুইস এরকম বলেছেন যে প্রত্যেক সাধুই আসলে মন পরিবর্তনকারী একজন পাপী। এবং আমরা 15 এবং 17 পদের সেখান থেকে দেখতে পারি ঈশ্বর সম্পর্কে, যে ঈশ্বর কে, এই তৃতীয় বিষয়টা আমরা সেখানে দেখতে পাই। আচ্ছা বেশ পাস্টরবাবু, 15 পদ খ্রিস্টের লক্ষ্যকে বিশ্বস্ত বলা, কেন এর উপর এত জোর দেওয়া হয়? কারণ সুসমাচারের শক্তি ঈশ্বরের উপর নির্ভর করে, আমাদের চরিত্রের উপরে নয়। অর্থাৎ আমি কত ভালো চরিত্রবান, তার উপরে সুসমাচার কখনোই নির্ভর করে না। পৌল বলছেন, এবং এই বিষয়টাকে পৌল তুলে ধরেছেন, যে ঈশ্বরের ধৈর্য এখানে দেখা হয়। বিশেষ করে পৌলের মতো বিদ্রোহীদের সাথেও সর্বোচ্চ ধৈর্যের বিষয় 16 পদে বলে যে ঈশ্বর কেমন ধৈর্যশীল। ঈশ্বরের উদ্দেশ্য আমরা এখানে দেখতে পাই, বিশেষ করে 16 পদে পৌলকে অনুগ্রহের উদাহরণ হিসেবে
তৈরি করা হয়েছে যে ঈশ্বর কিরকম অনুগ্রহ দিতে পারে। এবং তৃতীয় বিষয় আমরা দেখি ঈশ্বরের যোগ্যতা। 17 পদের তথ্য পাপন যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে যুগ পর্যায়ে রাজা, অক্ষয়, অদৃশ্য বলে সেখানে অভিহিত করা হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের আহ্বানে এটি কিভাবে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে? তিনটি ব্যবহারিক দিক আছে এবং এই তিনটি ব্যবহারিক দিক আমাদের মনে রাখা দরকার। প্রথম বিষয় খুব ইম্পর্টেন্ট, তোমার অতীত তোমাকে অযোগ্য ঘোষণা করে না। অর্থাৎ তুমি অতীতে কিরকম ছিল সেটা যেন তোমাকে কখনো বিচার না করে ঈশ্বর আমাদেরকে বলেছেন। এবং সেই জন্য 16 পদ বলে যে যদিও আমাদের একটা অযোগ্যতা জীবন ছিল, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমার জন্য নতুন করে কাহিনী লিখেছে, আমার জীবনের কাহিনী। দ্বিতীয় বিষয়, তোমার আহ্বান তোমার ক্ষমতার উপরে নির্ভর করে না। অর্থাৎ তুমি তোমার কি যোগ্যতা রয়েছে, তুমি কতটা প্রতিভাবান, তোমার মধ্যে কি করার ক্ষমতা রয়েছে, কারিশমা করার ক্ষমতা রয়েছে, এটা নয়। কিন্তু 12 পদে বলছে এটি খ্রিস্টের পর্যাপ্ততা যেটা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে শেখায় যে খ্রিস্টই যথেষ্ট। এবং তৃতীয় হলো যে তোমার ভবিষ্যৎ নিরাপদ, কারণ যুগ পর্যায়ে রাজা তোমাকে ধরে রেখেছেন, যেটা আমরা 17 পদে দেখতে পাই। আচ্ছা পাস্টর বাবু, তাহলে কেউ যদি ঈশ্বরের ডাকে অযোগ্য বোধ করে সে বিষয়ে আপনি কি বলেন? ঈশ্বর যদি পৌলের মতো একজন খুনিকে ব্যবহার করতে পারে, তাহলে তিনি তার কাছে আত্মসমর্পণকারী যে কোনো ব্যক্তি, সে যেই হোক, ঈশ্বর তাকে ব্যবহার করতে পারেন। আপনার আত্মবিশ্বাস আপনার ধার্মিকতার উপরে নির্ভর করে না, কিন্তু এটা খ্রিস্টের প্রতিশ্রুতি, তিনি যে প্রতিজ্ঞা করেছেন আমাদের কাছে। এবং তিনি বলছেন তোমার অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত সমাপ্ত করবে। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ নয়। ফিলিপিও তার 1:6 পদে সাধু পৌল সেটাই বলেছেন, যে ঈশ্বর খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমার জীবনে কাজ শুরু করেছেন তিনি সমাপ্ত করবেন। জোরালো সত্য। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ করি এই সময় পিতা। পিতা তোমায় ধন্যবাদ করি তোমার অনুগ্রহের জন্য পিতা। আমরা যেন পুরোপুরি আস্থা, আমাদের নির্ভরতা যেন তোমাতে থাকে পিতা। যেভাবে একজন প্যাসেঞ্জার পিতা ড্রাইভারের উপরে নির্ভরশীল থাকে, সেভাবে আমাদের জীবনের নির্ভরতা যেন তোমার উপরে থাকে, নিজেদের উপরে নয় প্রভু। সমস্ত বিষয়কে তোমার কাছে সমর্পণ করি, আমাদের জীবনের নির্ভরতাকেও তোমার কাছে সমর্পণ করি। ছোট্ট প্রার্থনা তোমারই নামে। পুরাতন গেল শেষের পাতা,